আগের দিন মানে আগের দিন হচ্ছে আমি ২ টা প্যাটার্ন দেখাইছিলাম ২ সেকশনেই। একটা হচ্ছে আমাদের সিংগলিটন প্যাটার্ন আর একটা হচ্ছে আমাদের ডিজাইন কি প্যাটার্ন জানি? পরে গেছি। অ্যাডাপ্টার প্যাটার্ন। তো আজকে হচ্ছে আমরা আরেকটা প্যাটার্ন দেখবো বেসিক্যালি। তো ওইটা দেখলে মোটামুটি আমাদের 1 উইকের পড়া শেষ হয়ে যাবে। তো এখানটায় ডিজাইন প্যাটার্ন কি এই জিনিসগুলো আমি আগে বলে দিছিলাম। এখানে হচ্ছে দেখেন আচ্ছা আপনারা কেউ একজন চাইলে রেকর্ড করতে পারেন। মানে আমি রেকর্ডের নাই আমার এখানে। তো ডিজাইন প্যাটার্ন কি এটা হচ্ছে আগের দিন তো বলছিলামই। এখানে ওই যে আমরা অনেক মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ট্রায়াল এর ইউরো করে অনেক বছর ধরে কাজ করে একটা বেস সলিউশন আনছে। যেটা ফলো করলে হয়তো আপনি বেটার সুবিধা পাবেন আগের থেকে। তো এটা কোত্থেকে আসছে? এই কনসেপ্টটা আসছে হচ্ছে আপনার গ্যাং অফ ফোর নামে একটা আছে। আপনার একটা বই আছে মনে হয়। তো ওইখানে হচ্ছে আপনার এই ৪ জন মিলে এই গ্যাং অফ ফোর ৪ টা অথর মিলে একটা বই লেখে। তো ওই বইয়ে ফার্স্ট এই কনসেপ্টটা আসে। ফালতু কথাবার্তা। তো এরপরে হচ্ছে আমাদের এই যে ডিজাইন প্যাটার্ন কিন্তু আমরা ৩ ভাগে ভাগ করতেছি। একটা হচ্ছে আমাদের অবজারভার, তারপরে হচ্ছে আমরা সিংলিটন, অ্যাডাপ্টার এইভাবে ৩ টা জানতেছি। তো ডিজাইন প্যাটার্নের আবার কিছু টাইপস আছে। তো টাইপস একটা হচ্ছে ক্রিয়েশনাল, একটা হচ্ছে স্ট্রাকচারাল আর একটা হচ্ছে বিহেভিয়ারাল। তো ক্রিয়েশনাল মানে কি? ক্রিয়েশনাল মানে হচ্ছে ক্রিয়েট করা। কি ক্রিয়েট করা? অবজেক্ট ক্রিয়েট করা। আমরা যে কয়টা অবজেক্ট ক্রিয়েট করব। সিংলিটন প্যাটার্নে আমরা আগের দিন কি জানছিলাম? যে আমরা একটা মাত্র অবজেক্ট ক্রিয়েট করব এবং ওই অবজেক্টটা ক্রিয়েট করে আমরা ওই অবজেক্টটাকেই বারবার হচ্ছে কল করতে থাকবো। তো এই যে কয়টা অবজেক্ট ক্রিয়েট করব, একটা করব না ২ টা করব, এই জিনিসগুলো হচ্ছে ক্রিয়েশনাল এই টাইপটা হচ্ছে হ্যান্ডেল করে। তারপর হচ্ছে স্ট্রাকচারাল। স্ট্রাকচারাল মানে কি আমরা যদি অ্যাডাপ্টার প্যাটার্নের কথা মনে করি তাহলে দেখবেন যে ওখানে আমরা আমাদের ওই ক্লাসটাকে আমাদের অ্যাডাপ্টার যে ক্লাসটা ছিল বা গোল যে ক্লাসটা ছিল ওই গোল ক্লাসটাকে হচ্ছে আমরা এক্সটেন্ড করে আনতাম। তো এই যে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ বা আমরা ইন্টারফেস ইউজ করতাম, কখন অ্যাবস্ট্রাক্ট ক্লাস মেথড ইউজ করতেছি। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের এই যে স্ট্রাকচারের মধ্যে পড়ে যে ইনহেরিটেন্স কিরকম হচ্ছে, আমাদের রিলেশনটা কিরকম হচ্ছে, ওই জিনিসগুলো হচ্ছে আমাদের স্ট্রাকচারাল টাইপের মধ্যে পড়ে। আর একটা হচ্ছে বিহেভিয়ারাল। বিহেভিয়ারাল হচ্ছে আমাদের কি? আমাদের ডেটা টাইপটা কি হবে? আমাদের পাবলিক, প্রাইভেট, প্রটেক্টেড কোনটা হবে? কোন টাইপের হচ্ছে আমাদের ডেটাটা হবে? তো এইগুলা নিয়ে বেসিক্যালি হচ্ছে আমাদের বিহেভিয়ারাল এর এই টাইপটা হচ্ছে ডিল করে। তো এইগুলো আর কি খুব কমন এই ৩ টা জাস্ট বেসিক জানার জন্য জানা। এখানে কোনো কিছু আসেও না এখান থেকে। এই পর্যন্ত সাইডের থেকে কিছু আসে না। ফালতু কথা। তো আমাদের মেইনলি আজকে পড়াশোনা শুরু হচ্ছে অবজারভার প্যাটার্ন থেকে। তো যেটা হচ্ছে আমরা এতদিন না আগামীকালকে সরি গতকালকে আমরা ২ টা প্যাটার্ন সম্পর্কে জানছি। একটা হচ্ছে সিংলিটন আর একটা হচ্ছে অ্যাডাপ্টার প্যাটার্ন। সিংলিটন প্যাটার্ন কি করে? সিংলিটন প্যাটার্ন হচ্ছে আমাদের একটা অবজেক্ট ক্রিয়েট করে এবং ওই অবজেক্টটাকে বারবার কল করে আমরা হচ্ছে আমাদের অন্যান্য যে প্রয়োজনীয় কাজ আছে ওইগুলা করি। মানে আমাদের যদি ক্লায়েন্ট ১০ টা থাকে তাইলে আমি একটার জন্য অবজেক্ট ক্রিয়েট করব, বাকি ৯ টার জন্য আমি ওই অবজেক্টটাকে কল করে কাজ করব। তো এতে কি আমার ১০ বার আমার অবজেক্টটা বানানো লাগতেছে না। তারপরে কি বললাম অ্যাডাপ্টার প্যাটার্নে কি করতে হয় যে আমার কাছে যেটা আছে ওইটা আর আমার যে ফাইনাল গোল বা অ্যাডাপ্টার এর সাথে হচ্ছে আমার জিনিসটা মিলতেছে না। আমার ফাইনাল আউটপুটে ধরেন চাইছে ৩ টা, আমার কাছে আছে ২ টা। এখন আমাকে তো ফাইনাল আউটপুটে পৌঁছাইতে হবে। সো এর জন্য আমাদের একটা মিডল ম্যানের সাহায্য নেই আমরা। তো মিডল ম্যানটা আমাদের কি করে? ওই জিনিসটাকে হচ্ছে আমাদের গোলে পৌঁছাইতে বা অ্যাডাপ্টারের কাছে পৌঁছাইতে হেল্প করে। তো আজকে যেটা পড়বো সেটা হচ্ছে অবজারভার প্যাটার্ন। এন্ড অবজারভার প্যাটার্নটা কি? অবজারভার প্যাটার্নটা হচ্ছে আপনার সেলিব্রিটি ফ্যান টাইপের রিলেশনশিপের মতো। সেলিব্রিটি ফ্যান টাইপ রিলেশনশিপ বলতে কি বোঝাচ্ছি? ধরেন আপনি ইউটিউবে যদি আমাদের ইউটিউবে অনেকগুলা মানে আছে, চ্যানেল আছে। ধরেন আমার অনেকগুলা সেলিব্রিটি মানুষও আছে যে মার্কাস ব্রাউন নিজেরা আমাদের যে ইলেকট্রনিক্স এর জিনিসপত্র দেয়। এখন ওকে যদি আপনি সাবস্ক্রাইব করেন তাহলে কি ও কখন ভিডিও পাঠাচ্ছে বা ও কখন নতুন কোনো ভিডিও আসতেছে এটা হচ্ছে আপনি জানতে পারতেছেন। কিন্তু আপনি হচ্ছে ওর সাথে সাবস্ক্রাইব করতেছেন, এরপরে ওর থেকে আপনি আপনার জিনিসগুলা পাচ্ছেন। কিন্তু ও কিন্তু আপনাকে সাবস্ক্রাইব করতেছে না। তো এই যে আপনি যদি কাউকে সাবস্ক্রাইব করেন, লেটস সে ধরেন ফ্যান হচ্ছে আপনি আর সেলিব্রিটি হচ্ছে ওই একটা ধরেন আপনার কোন একটা বিখ্যাত ইউটিউবার। তো আপনি ফ্যান হিসাবে ওই সেলিব্রিটিকে সাবস্ক্রাইব করতেছেন। এরপরে আপনি সেলিব্রিটির সব ইনফরমেশন গুলো হচ্ছে ফ্যানের কাছে পাচ্ছেন। তো এই যে
ফ্যান আর সেলিব্রিটির মধ্যে যে টাইপের রিলেশনশিপ, এইটা নিয়ে বেসিক্যালি হচ্ছে আমাদের অবজার্ভার প্যাটার্নটা ডিল করে। তো এখানটাই হচ্ছে আমাদের যে ফ্যান তাকে বলা হয় হচ্ছে আমাদের অবজার্ভার, আর সেলিব্রিটিকে বলা হয় হচ্ছে আমাদের সাবজেক্ট। তার মানে অবজার্ভার প্যাটার্নে আমাদের যে সেলিব্রিটি টাইপের রোল মডেল গুলা থাকে ওদেরকে আমরা সাবজেক্ট বলি, আর যেগুলো হচ্ছে ফ্যান টাইপের রোল মডেল থাকে ওদেরকে হচ্ছে আমরা অবজার্ভার বলি। তো এখানে একটা এক্সাম্পল আছে, তো এই এক্সাম্পলটা একটু বোঝার ট্রাই করবেন। জিনিসটা হচ্ছে দেখেন, এখানটায় আমাদের ক্লাস আছে হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমাদের টিচার ক্লাস, একটা হচ্ছে আমাদের স্টুডেন্ট ক্লাস। ভালো কথা। তো এই টিচার ক্লাসের মধ্যে আমাদের একটা ডে ফাংশন আছে, যেটা হচ্ছে ইনিট ফাংশন, যেটা আমাদের ইনিশিয়ালাইজেশনের কাজ করে, যের মধ্যে আমরা একটা স্টুডেন্ট আমরা একটা কি রাখতেছি, আমরা একটা লিস্ট রাখতেছি। সেম ভাবে দেখেন, ক্লাসটা আমাদের কি টিচার, কিন্তু আমরা লিস্ট রাখতেছি কার, স্টুডেন্টের। সেম ভাবে দেখেন আমাদের এখানে ক্লাসটা হচ্ছে স্টুডেন্ট, এর মধ্যে আমরা লিস্ট রাখতেছি কার, টিচারেরটা। মানে জাস্ট উল্টাটা, টিচারের ক্লাসে আমরা স্টুডেন্টের লিস্ট রাখতেছি, স্টুডেন্ট ক্লাসে হচ্ছে আমরা টিচারের লিস্টটা রাখতেছি। আর এখানে আমরা কি নেম পাস করতেছি, সেলফ ডট নেম ইকুয়ালস টু নেম, আর একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে রাখছি। এখানে আমাদের একটা মেথড আছে সেটা হচ্ছে অ্যাটাচ স্টুডেন্ট, আর এখানে আমাদের একটা মেথড আছে অ্যাড টিচার। তো দুইটা মেথড আছে, ভালো কথা আমরা এখানে দেখলাম, ভেতরে আমরা পরে যাচ্ছি। তো আমরা এখন আমাদের ড্রাইভার কোডের পার্টটাই চলে আসি। তো দেখেন এইখানটায় টিচার এফ জেড এন, এটা কোন ক্লাসের আমাদের অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, টিচার ক্লাসের অবজেক্ট ক্রিয়েট হচ্ছে। যদি টিচার ক্লাসের অবজেক্ট ক্রিয়েট হয় তাহলে এই যে এফ জেড এন এ হচ্ছে টিচার ক্লাসে যা আছে সবকিছু ও পাবে। তো এরপরে দেখেন আমি আমার টিচার ক্লাস যে আমাদের অবজেক্ট যেটা ছিল টিচার এফ জেড এন, এটার নাম আমি কি দিচ্ছি, এফ জেড এন। সো এইটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের অবজেক্ট, আর এটা হচ্ছে আমাদের নেম। সো এই অবজেক্টের নেমটা হচ্ছে আমরা কি বলতেছি, এফ জেড এন। এই যে এখানে যে নেমটা প্যারামিটারে পাস করতাম ওই নেমটা ধরেন এখানে আমরা এফ জেড এন দিচ্ছি। এরপরে দেখেন এখানে আমরা আপাতত একটা টিচার এফ জেড এন একটা আমরা অবজেক্ট বানালাম, যেটা নাম হচ্ছে এফ জেড এন দিয়ে রাখছি, ভালো কথা। এরপরে দেখেন আমরা স্টুডেন্ট এবিসি নামে আরেকটা অবজেক্ট ক্রিয়েট করতেছি, ভালো কথা। স্টুডেন্ট এবিসি নামে যদি আরেকটা অবজেক্ট ক্রিয়েট করি যেটার নাম কি দিচ্ছি আমরা, এবিসি। সো আমাদের টিচারের নামটা কি ছিল, টিচারের নাম হচ্ছে এফ জেড এন, আর হচ্ছে আমাদের স্টুডেন্টের নাম কি আছে, স্টুডেন্টের নাম হচ্ছে আমাদের এবিসি। তো ভালো কথা। এরপরে দেখেন এখানে দেখেন মেইন কাহিনীটা হচ্ছে এই লাইনটা, যে আমাদের স্টুডেন্ট এবিসি মানে আমাদের স্টুডেন্ট এবিসি যে অবজেক্টটা ছিল ওই অবজেক্টটা কল করতেছে কাকে, অবজেক্টটা কল করতেছে হচ্ছে আমাদের অ্যাড টিচার একটা ফাংশনকে। এখন বলেন আমরা যে স্টুডেন্ট যে অবজেক্ট যেটা বানাইছি এই অবজেক্টটা কোন ক্লাসের, এই অবজেক্টটা আমাদের স্টুডেন্ট ক্লাসের। তার মানে অবশ্যই অ্যাড টিচার যে মেথডটা আছে এটা আমাদের স্টুডেন্ট ক্লাসেই থাকতে হবে। তো আমরা এখন আসেন দেখি, স্টুডেন্ট ক্লাসে আসছি, স্টুডেন্ট ক্লাসের মধ্যে দেখেন আমাদের অ্যাড টিচার নামে একটা মেথড আছে, যেটা কি প্যারামিটার নিচ্ছে, একটা হচ্ছে সেলফ, আর একটা নিচ্ছে কি আমাদের টিচার, যা একটা প্যারামিটার আছে ওইটা নিচ্ছে। দেখেন এই যে টিচার যেটা এখানে যে আমরা অবজেক্ট যেটা ছিল ওই অবজেক্টটাই আমরা প্যারামিটার হিসাবে পাস করতেছি। তো ভালো কথা। এখন দেখেন এই লাইনটার মধ্যে কি আছে, সেলফ টিচার্স ডট অ্যাপেন্ড টিচার, মানে টিচার্স ক্লাসের যে আমাদের লিস্টটা ছিল এই লিস্টের মধ্যে আমরা অ্যাপেন্ড করতেছি কাকে, টিচারকে। আলটিমেটলি আমরা এই ক্লাসে কাকে অ্যাপেন্ড করতেছি, এফ জেড এন কে আমরা এখানে অ্যাপেন্ড করতেছি। এটুকু কি বুঝতে পারছেন সবাই এ পর্যন্ত, যে আমরা হচ্ছে স্টুডেন্ট এবিসি একটা অবজেক্ট ছিল, কার অবজেক্ট, স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট। স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট হলে স্টুডেন্ট ক্লাসের মধ্যে আমাদের মেথড থাকবে, স্টুডেন্ট ক্লাসের মেথডে আমরা আসলাম, এসে আমরা অবজেক্টটা পাস করতেছি কোনটা, টিচার এফ জেড এন। টিচার এফ জেড এর নাম কি ছিল, এফ জেড এন। এখন এখানে এসে টিচার্স নামে আমাদের একটা লিস্ট ছিল, এই যে আমাদের টিচার্স নামে যে একটা লিস্ট, এই লিস্টের মধ্যে আমরা অ্যাপেন্ড করতেছি কাকে, ওই টিচার অবজেক্টটাকে অ্যাপেন্ড করতেছি। টিচার অবজেক্টে যখন অ্যাপেন্ড করবো আলটিমেটলি এর মধ্যে আমাদের এফ জেড এন নামে যে টিচারটা ছিল ও এখানে অ্যাপেন্ড হয়েছে। এটুকু কি ক্লিয়ার সবাই? স্যার মানে স্যার টিচারে আমরা অবজেক্টটা পাস করতেছি, So, আমরা হ্যাঁ জাস্ট এক্স্যাক্টলি, এখানে আমাদের অবজেক্টটা ওই হিসাবে অবজেক্টটা পাস হচ্ছে এই জায়গাটা আমাদের। আচ্ছা যদি নাম পাস করা লাগতো তাহলে সেক্ষেত্রে পরে টিচারের পরে ডট নেম দিতাম। হ্যাঁ ওই রকমই আর কি, তখন আমরা টিচার বা ডট নেম দিতাম। এখানে আমরা আরো কেন অবজেক্টটা পাস করতেছি এটা কিভাবে ক্লিয়ারলি বুঝবো, এখানে দেখেন আমাদের এখানে যখন অ্যাড টিচার আমরা মেথডটা কল করতেছি এখানে প্যারামিটার হিসেবে কি টিচার এফ জেড এন পাঠাইছি। তো আমাদের টিচার এফ জেড এনটা কি, বেসিক্যালি এখানে আমাদের এটা একটা অবজেক্ট, বুঝতে পারছেন? সো এর পরের লাইনটা দেখেন, ৩ নাম্বার লাইনটা কি করতেছি আমরা, টিচার ডট অ্যাটাচ স্টুডেন্ট। সো টিচার
এটা আমি কি বললাম এতক্ষণ, এটা আমাদের একটা অবজেক্ট। সো এই যে টিচার, এটা আলটিমেটলি কোনটা আমাদের টিচার এফজেডএন। টিচার এফজেডএন কোন ক্লাসের অবজেক্ট? টিচার এফজেডএন হচ্ছে আমাদের টিচার ক্লাসের অবজেক্ট। তার মানে এখানে টিচার ক্লাসের অবজেক্ট অবশ্যই এই যে মেথডটা আছে এটা হচ্ছে টিচার ক্লাসের মেথডকেও কল করবে। তো এখন আসেন দেখেন টিচার ক্লাসের মধ্যে আমাদের এই যে অ্যাটাচ স্টুডেন্ট নামে যে আমাদের ইয়েটা আছে এখানে, এই যে অ্যাটাচ স্টুডেন্ট অবজেক্ট এই মেথডটাকে কল করতেছে। এই মেথডটাকে যখন কল করতেছে, এই মেথডটা প্যারামিটার হিসেবে সেলফ আর স্টুডেন্ট নিচ্ছে। তো দেখেন এখানে যখন আমরা আসতেছি সেলফ স্টুডেন্টস ডট অ্যাপেন্ড স্টুডেন্ট, এখানে আমরা কি করছিলাম? অ্যাপেন্ড টিচার, টিচার অবজেক্টকে অ্যাপেন্ড করছিলাম, লিস্টের মধ্যে আমাদের এফজেড এর নামটা গেছিল। তাহলে এখানে যখন আমরা স্টুডেন্ট অবজেক্টকে অ্যাপেন্ড করব তখন আমাদের লিস্টের মধ্যে কার নামটা চলে আসবে? আলটিমেটলি এবিসি। এবিসি আমাদের কি ছিল? স্টুডেন্ট ছিল। তো এই এবিসি নেমটা হচ্ছে আমাদের এই স্টুডেন্ট এই লিস্টের মধ্যে এখানে চলে আসতেছে। তারপরে ফাইনালি যখন আমরা এই লাইনটা প্রিন্ট করতেছি যে স্টুডেন্ট ডট নেম, আমাদের স্টুডেন্ট ডট নেম মানে কি? এবিসি। এবিসি হ্যাজ বিন অ্যাটাচ টু এফজেডএন। সো আপনার এই কোডটা যদি আপনি রান করেন তাহলে আপনি এই লাইনটা শুধু প্রিন্ট হবে যে এবিসি হ্যাজ বিন অ্যাটাচ টু এফজেডএন। তো এখানটাই বেসিক্যালি আমাদের কি হইতেছে, আমরা এই পার্টটাতে বা আমরা এই যে এই লাইনটা যখন কল হইছে তখন ফার্স্টে হচ্ছে আমরা এই লাইনটার মাধ্যমে আমরা টিচারকে অ্যাপেন্ড করছি স্টুডেন্ট ক্লাসের মধ্যে। তার মানে আমাদের টিচারের সাথে একটা স্টুডেন্টের এক মুখে একটা সম্পর্ক তৈরি হয়েছে। এরপরে টিচার ডট অ্যাটাচ স্টুডেন্ট, এখানে এসে আমরা স্টুডেন্ট ক্লাসটাকে অ্যাপেন্ড করতেছি কোথায়? টিচার ক্লাসে। তার মানে আমাদের এখন এই মুখী সম্পর্কটা আমাদের তৈরি হয়ে গেছে। সো অবজারভার প্যাটার্নে একটা জিনিস মাথায় রাখবেন, আপনার কানেকশনটা বোথ এ হইতে হবে। আপনি টিচারের সাথে স্টুডেন্টের যখন কানেকশন দিচ্ছেন, স্টুডেন্টের সাথে টিচার কানেকশন দিচ্ছেন। এটা যদি প্র্যাকটিক্যালি বুঝতে চান তাহলে দেখেন, আপনি ধরেন আপনি একটা সেলিব্রিটি বা আপনি ধরেন একটা ফেমাস ইউটিউবার, আমি হচ্ছে আপনার একটা নরমাল সাবস্ক্রাইবার। সো আমি আপনাকে সাবস্ক্রাইব যখনই করব তখন কি আমি আপনার সব ভিডিওগুলো আমি দেখতে পারবো। কিন্তু একটা জিনিস দেখছেন, আপনি যখন ইউটিউবে কোনো কিছু ধরেন আপনি যদি কোনো ভিডিও দেন তাহলে ওই যে আমরা সাবস্ক্রাইব করলে কি আমাদের নোটিফিকেশন আসে না? এই যে নোটিফিকেশনটা আসতেছে, কার কাছে আসতেছে? আমার কাছে আসতেছে। নোটিফিকেশনটা দিচ্ছে কে? দিচ্ছে হচ্ছে টিচার। এই যে টিচার যে আপনাকে নোটিফিকেশনটা দিচ্ছে, তো এই জন্য টিচারের সাথে আপনার মানে এই আপনি যে সেলিব্রিটি, সেলিব্রিটির সাথে আমারও একটা কানেকশন তৈরি করা দরকার। তো এই জন্য অবজারভার যে প্যাটার্নটা আছে এই ক্ষেত্রে আমাদের বোথ ওয়ে কানেকশনটা ইম্পর্টেন্ট। টিচারের সাথে স্টুডেন্টের কানেকশন থাকবে, স্টুডেন্টের সাথে টিচারের কানেকশনও থাকবে, বা সেলিব্রিটির সাথে ফ্যানেরও কানেকশন থাকবে, ফ্যানের সাথে সেলিব্রিটির কানেকশন থাকবে। এই পার্টটুকু কি পুরো বুঝছেন এই কোডটা যেটা বুঝাইলাম? কার কোন কোশ্চেন? ওকে, সো কোশ্চেন না থাকলে ভালো কথা। সো এখানে আমাদের এই জিনিসটা বোঝানো হয়েছিল। এগেইন আমি কালকে যেটা বলছিলাম যে আমি আমার এই স্লাইডে হচ্ছে পাইথনের জিনিসপত্রগুলো একটু বেশি রাখছি এখানটায়। কিন্তু আপনার এখানে হচ্ছে আবার সেম ভাবে দেখবেন আপনার ওই জাভার জিনিসপত্রগুলো আছে। তো আমি পাইথনে শিখাচ্ছি, আপনি এটা মানে এখানে যা শিখাচ্ছি পাইথনে যে কোডটা করা আছে হুবহু সেম কোডটাই এখানে জাভাতে করা। সো আপনারা যদি একটু পাইথন, যেহেতু আপনাদের সুবিধা এই জন্য আগের সেমিস্টারও আমি হচ্ছে পাইথনে আমি হচ্ছে আমার পুরো ক্লাসের জিনিসগুলো বুঝাইছিলাম। ওকে, সো আমরা যদি এই এক্সাম্পলটা বুঝি, স্টুডেন্ট টিচারের একটা এক্সাম্পল ছিল। এখন আসেন আমরা হচ্ছে ফ্যান সেলিব্রিটি নামে যেটা আছে ওইটার জিনিসটা বুঝবো। তো ওইটার ক্ষেত্রে এখানটায় দেখেন, আমি যদি আবার একটু ড্র করি, এখানটায় দেখেন আমাদের সেলিব্রিটি নামে একটা ক্লাস আছে। আর এখানে দেখেন আরেকটা ক্লাস কই, এই যে ফ্যান নামে আমাদের আরেকটা ক্লাস আছে, দুইটা ক্লাস, একটা হচ্ছে সেলিব্রিটি, একটা হচ্ছে আমাদের ফ্যান ক্লাস। তো সেলিব্রিটি হচ্ছে আমাদের অবজেক্ট নাকি ফ্যান অবজেক্ট? আমরা শুরুতে কি দেখলাম, আমাদের অবজেক্ট সাবজেক্ট হচ্ছে সেলিব্রিটি, আর ফ্যান হচ্ছে আমাদের কি হয়? অবজারভার হয়। তো এখানে দেখেন এই যে আমাদের অবজারভার হচ্ছে ফ্যান আর সাবজেক্ট হচ্ছে আমাদের সেলিব্রিটি। তো সেলিব্রিটি দেখেন কি কি করতে পারতেছে, সেলিব্রিটি অ্যাটাচ করতে পারবে, সেলিব্রিটি আবার চাইলে আপনাকে ডিটাচও করতে পারে, সেলিব্রিটি আপনাকে নোটিফিকেশন পাঠায়, তারপর হচ্ছে সেলিব্রিটি হচ্ছে সেট স্টেট বা স্ট্যাটাস যেটা বলি আর কি, স্ট্যাটাস নামে ধরেন আরেকটা ফাংশন আছে, আর গেট স্ট্যাটাস, দুইটা হচ্ছে ফাংশন আছে। আর ফ্যান কি করতে পারে? ফ্যান হচ্ছে আপনাকে আপডেট করতে পারে, মানে চাইলে আপনাকে এখন সাবস্ক্রাইব করে রাখছি, আমি চাইলে পরে নাও করতে পারি। অ্যাড সেলিব্রিটি, যেটা আমি হচ্ছে সেলিব্রিটিকে অ্যাড করতে পারবো। আর একটা হচ্ছে রিমুভ সেলিব্রিটি, আমি চাইলে সেলিব্রিটিকে আনসাবস্ক্রাইবও করে দিতে পারবো। তো আগে আমরা যে এক্সাম্পল যেটা দেখছিলাম এখানে টিচার স্টুডেন্টের, এটা আর কি জাস্ট মানে খুব ছোট একটা বেসিক এক্সাম্পল ছিল। তো এটা আর একটু বড় ভার্সন।
তো এখানে দেখেন মানে ওই আগেরটা যদি বুঝে থাকেন তাহলে এটা দেখবেন যে মোরলেস একই কাহিনী। এখানে দেখেন আমাদের এই যে অ্যাটাচ স্টুডেন্টটা সেলফ ডট ফ্যান্স ডট অ্যাপেন্ড ফ্যান, আমরা ফ্যানকে অ্যাপেন্ড করতেছি আমাদের এই যে ফ্যান লিস্টে। সো আমাদের যতগুলা ফ্যান আছে সেলিব্রিটি প্রত্যেকটা ফ্যানকে এখানে একটা একটা করে অ্যাপেন্ড করতেছে। অ্যাপেন্ড করার পরে আমি চাইলে ফ্যানকে সেম ভাবে কি আমি রিমুভও করতে পারবো, আমার এই ফ্যানের লিস্ট থেকে আমি রিমুভ করে দিতে পারবো। এখন দেখেন এই যে এই পার্টটা নোটিফিকেশনের যে পার্টটা ফর ফ্যান ইন সেলফ ডট ফ্যান্স, আমাদের এই সেলফ ডট ফ্যান্স কি এটা হচ্ছে আমাদের একটা লিস্ট। তো এখানটায় কি করতেছি আমি এইটুকুর মধ্যে আমি প্রত্যেকটা আমার লিস্টের মধ্যে তো অনেকগুলা ফ্যান আছে, ধরেন এখানে প্রত্যেকটা ধরেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ধরেন ছয়টা ফ্যান আছে আমাদের, তাহলে আমি এই জায়গাটাই প্রত্যেকটা ফ্যানকে ধরে ধরে আমি আপডেট পাঠাচ্ছি যে, ঠিক আছে ভাই তুমি আমাকে বেল আইকনে প্রেস করছিলে এই জন্য এটা তোমার আপডেট, এটা তোমার আপডেট যে আমার ভিডিও আসছে আজকে। তা আমি প্রত্যেকটা ফ্যানকে ধরে ধরে আপডেট করতেছি। কিভাবে আপডেট করতেছি? এই যে ফর লুপ দিয়ে আমি হচ্ছে এটাকে আপডেট করতেছি। এরপরে সেট স্ট্যাটাস আর গেট স্ট্যাটাস আছে দুইটা মেথড, ভালো কথা, এটা আমাদের এখানে কাজে লাগবে। তো এখানে দেখেন এখানেও হচ্ছে আমরা সেম কাজটা করছি। এই যে এখানটা দেখেন এই যে এই লাইনটার মাধ্যমে আমরা সেলফ ডট সেলিব্রিটি ডট অ্যাপেন্ড সেলিব্রিটি, সেলিব্রিটিকে অ্যাপেন্ড করছি কোথায়? এই যে সেলিব্রিটি লিস্টে। তাহলে ধরেন আপনার আরেকটা লিস্ট আছে, এটা হচ্ছে আপনার সেলিব্রিটি লিস্ট। আপনি সেলিব্রিটি লিস্টে একটা একটা করে হচ্ছে আপনি আপনার সেলিব্রিটিকে আপনি অ্যাপেন্ড করতেছেন। কোন ক্লাসে অ্যাপেন্ড করতেছেন? ফ্যান ক্লাসে অ্যাপেন্ড করতেছেন। সেলিব্রিটিকে যদি অ্যাপেন্ড করেন এখানে এসে অ্যাটাচ করতেছি আমরা। অ্যাটাচটা দেখেন এই অ্যাটাচটা কাকে করতেছি? সেলিব্রিটিকে অ্যাটাচ করতেছি। সেলিব্রিটি আমার কার অবজেক্ট? সেলিব্রিটি ক্লাসের অবজেক্ট। তার মানে অবশ্যই অ্যাটাচটা আমাদের সেলিব্রিটি ক্লাসের একটা মেথড হবে। দেখেন এই যে সেলিব্রিটি ক্লাসের একটা মেথড হচ্ছে আমাদের অ্যাটাচ। তারপরে রিমুভ সেলিব্রিটি, আপনি চাইলে সেলিব্রিটিকে রিমুভও করে দিতে পারেন যেভাবে অ্যাড করতেছেন। তারপরে দেখেন এখানে হচ্ছে একটা স্টেটের যে আছে, যে স্টেটের ব্যাপার স্যাপার যেটা, যে আমি হচ্ছে ডে আপডেট নামে আমাদের একটা ফাংশন আছে, ওখানে আমরা সেলিব্রিটিটাকে নিচ্ছি। সেলিব্রিটিটা আমাদের এগেইন আগের এইটার মতো কি, এখানে যেমন আমাদের এই যে টিচারের যে একটা অবজেক্ট ছিল বা টিচার একটা অবজেক্ট ছিল, তো এখানে ওই সেলিব্রিটিটা ধরেন একটা ওইটা চিন্তা করলে একটা অবজেক্ট হিসাবে যাচ্ছে আর কি এখানটায়। তো এখানে এসে গেট স্টেটে কল হচ্ছে, এই যে এখানকার গেট স্টেটটা, এই যে এখানটা গেট স্টেটটা কল হচ্ছে, যেহেতু আমাদের সেলিব্রিটিটা সেলিব্রিটি ক্লাসের অবজেক্ট, সো ও অবশ্যই ওই সেলিব্রিটি ক্লাসের মেথড বা ফাংশনটাকে ও কল করবে। একটা জিনিস খুব ভালো মতো মানে অবজারভার প্যাটার্নে মাথায় রাখবেন যে যেই ক্লাসের অবজেক্ট সেই ক্লাসের মেথড বা ফাংশনকে ও কল করবে। আপনি এই ক্লাসের মধ্যে আসছেন বলে যে আপনি এই ক্লাসের মেথড বা ফাংশনকে কল করতে পারবেন, ব্যাপারটা আসলে এই ইয়ার জন্য এটা না। আপনি হচ্ছে যেই ক্লাসের অবজেক্ট আপনি কল হচ্ছে, সো ওই ক্লাসের মেথড গুলোকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। তো এখানে দেখেন সেম ভাবে আমি একটা সেলিব্রিটি একটা অবজেক্ট ক্রিয়েট করছি, আর ফ্যান নামে একটা ফ্যান ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করছি। তো এখানে দেখেন এই যে এই লাইনটার মাধ্যমে ফ্যান অ্যাড সেলিব্রিটি, সেলিব্রিটিকে আমরা অ্যাড করতেছি। এখানে কি ফ্যান স্টার্ট ফলোইং, তারপরে দেখেন সেলিব্রিটি চেঞ্জ স্ট্যাটাস এন্ড নোটিফিকেশন ইজ রিসিভড বাই দ্য ফ্যান, এই যে এই লাইনটার মাধ্যমে নিউ স্ট্যাটাস, যে সেলিব্রিটি কোন একটা স্ট্যাটাস দিচ্ছে, তাহলে সেট স্ট্যাটাস, এই যে এখানটা এটুকুর মধ্যে আমি স্ট্যাটাসটা সেট করতেছি। আর গেট স্ট্যাটাসটা কল হচ্ছে কোত্থেকে? এই যে এখান থেকে দেখেন আমি যে এখান থেকে আমরা গেট স্ট্যাটাসটা কল করতেছি। তো এখান থেকে আমাদের প্রত্যেকটা সেলিব্রিটি হচ্ছে যে নোটিফিকেশন গুলা পাঠাচ্ছে ওই নোটিফিকেশন গুলা সেট স্ট্যাটাসের মাধ্যমে যাচ্ছে, মানে সেট হচ্ছে। আর গেট স্ট্যাটাসের মাধ্যমে হচ্ছে আপনার ওই ফ্যানটা সেলিব্রিটির নোটিফিকেশনটা পাচ্ছে। আর এটার মধ্যে আমরা কি করতেছি যে সেলিব্রিটি সরি ফ্যান চাইলে সেলিব্রিটিকে আনসাবস্ক্রাইব করে দিতে পারে বা রিমুভও করে দিতে পারে। তো এই পার্টটার মাধ্যমে হচ্ছে ওইটা করা আছে। কি বুঝতে পারছেন এটুকু? সেলিব্রিটি আর ফ্যানের এখানে এইখানে যেটুকু আছে এই কোডটা। জি স্যার। জি স্যার। ওকে, সো একটু এইটা একটু ভালো মতো মনে রাখবেন। সো আমি যেটা বলছিলাম এগেইন আগের দিনের মতো, যে আপনি একটু ট্রাই করবেন প্রত্যেকটাতেই কিছু না কিছু হচ্ছে বেসিক জিনিস থাকে, ওইটা একটু মানে আহ মাথায় রাখবেন। যেমন এখানে আমাদের এই যে যেটা বললাম যে কোন ক্লাসের অবজেক্ট সেই ক্লাসের মেথডটা কল হচ্ছে, তো এইটা একটু খেয়াল রাখবেন। এখানে আপনি যখন আপনাকে তো সবসময় সেলিব্রিটি ফ্যান বা টিচার স্টুডেন্ট রিলেশনশিপে আপনার পরীক্ষাতে আসবে না, আপনাকে ধরেন সিনারিওটা একটু চেঞ্জ করে দিচ্ছে। তো ফার্স্ট অফ অল আপনাকে ওই সিনারিও বুঝে বুঝতে হবে যে কোনটা অবজারভার আর কোনটা হচ্ছে সাবজেক্ট। তা আপনি যদি এটা বুঝে যান, এরপরে আপনার দুইটা ক্লাসের মধ্যে আপনি হচ্ছে তখন মানে কানেকশনটা বিল্ড আপ করবেন এইখানে। আর আপনি মানে এই দুইটার মেইন জিনিসটা কি, আপনি হচ্ছে এখানটাই এমন এমন কিছু মেথড লিখে রাখবেন যে মেথড গুলো আলটিমেটলি কল হবে হচ্ছে আপনার এই ক্লাসে। আবার এই ক্লাসে আপনি এমন এমন কিছু মেথড লিখে রাখবেন বা ফাংশন লিখে রাখবেন যেটা কল হবে হচ্ছে আমাদের এই সেলিব্রিটি ক্লাসে। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, তাইলে হচ্ছে আপনার
মানে হেল্প হবে আর কি, মানে আপনার এই জিনিসটা বুঝতে মানে আপনার পরীক্ষার খাতায় লিখতে আর কি একটু সাহায্য হবে। তো এই দুইটা হচ্ছে আমি আমার মতো এক্সাম্পল দিছিলাম আর কি আপনার পাইথন দিয়ে। তো এইটা মনে হয় এখানে নাই, এদের এখানে আপনি পাবেন না। কিন্তু এই যে ফ্যান সেলিব্রিটি নামে যেটা আছে, তো এই ফ্যান সেলিব্রিটির যে এক্সাম্পলটা হুবহু সেম এক্সাম্পলটাই এখানটাই হচ্ছে আপনার ইয়েতে করে দেওয়া আছে, জাভাতে করে দেওয়া আছে। রিমুভ করা, অ্যাটাচ করা, এই যে নোটিফাই করা, এগুলো সবগুলো এক একটা ফাংশন যেগুলো আমরা ইয়েতে করছি। এখানে দেখেন অ্যারে লিস্টের মাধ্যমে আমরা যে লিস্ট ক্রিয়েট করছি, এখানে আমরা যেটা এক লাইনে করছি, জাভাতে আমাদের যেরকম বড় একটা লাইন নিয়ে করা লাগছে এই লাইনটার মাধ্যমে। তো এক সেকেন্ড। ওকে, সো যেটা বলতেছিলাম যে এটা হচ্ছে ওই জাভার ওই জিনিসটাই হচ্ছে আমাদের এই জায়গাটাতে আর কি দেখাইছে। সো এটা হচ্ছে সেলিব্রিটি ক্লাস, এইটা ফ্যান ক্লাস, একই জিনিস, অবজেক্ট ক্রিয়েট করছে, কাজ করছে। তো এরপরে যেটা আমরা জানলাম যে সাবজেক্ট হচ্ছে যেটা হচ্ছে নোজ ইটস অবজারভার্স, মানে আমি যদি সেলিব্রিটি হই তাহলে আমি হচ্ছে আমার সাবস্ক্রাইবার কারা কারা আছে এটা আমি জানতে পারবো, যে আমার কয়টা সাবস্ক্রাইবার আছে বা কি আছে না আছে। যেমন এখানে একটা এক্সাম্পল দিচ্ছে সেলিব্রিটি। অবজারভার বলতে কি বোঝাচ্ছি, যে অবজার্ভার হচ্ছে আপনি ফ্যান, যে ডিফাইন্স অ্যান্ড আপডেটিং ইন্টারফেস ফর অবজেক্ট দ্যাট শুড বি নোটিফাইড চেঞ্জেস ইন এ সাবজেক্ট। মানে আমি এমন টাইপের মানুষ বা অবজার্ভার এমন টাইপের একটা রোল যেটা হচ্ছে অন্য কোনো আরেকটা ক্লাস যদি কোনো কিছু আপডেট হয় সেটা নোটিফিকেশনটা আমি পাবো। সো সিনারিওতে আপনারা এরকম লাইন খোঁজা ট্রাই করবেন যে আপনি হচ্ছে কোনো কিছু নোটিফাইড হচ্ছেন কিনা না, বা আপনাকে কোনো কিছু জানানো হচ্ছে কিনা না। যদি এরকম কোনো লাইন দেখেন তাহলে বুঝবেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অবজারভার ক্লাস হবে। আর সাবজেক্ট কি, সাবজেক্ট হইতেছে রাজা টাইপের, যে ও হচ্ছে জানতে পারতেছে যে ওর সাবস্ক্রাইবার কয়টা আছে, বা ও জানতে পারতেছে ওকে কয়জন ফলো করে। আপনারা আর কি সিনারিও পড়লে মানে এই দুইটা খুবই মানে ইজিলি হচ্ছে মানে ডিটেক্ট করতে পারবেন। তো এরপরে দেন কনক্রিট কিছু সাবজেক্ট দিছে, মানে কনক্রিট সাবজেক্ট বলতে এখানে আর কি বোঝাইছে যে আপনার যে সাবজেক্ট গুলো আর কি খুব ভালো আর কি, মানে আমাদের সেলিব্রিটির সাথে বা সেলিব্রিটি বা সাবজেক্ট রিলেটেড টপিকের সাথে যায়। এটা হচ্ছে ফিল্ম সেলিব্রিটি, ফ্যাশন সেলিব্রিটি। আবার কনক্রিট অবজারভার কোনগুলা হইতে পারে, যে একটা হচ্ছে ফিল্ম ফ্যান, ফ্যাশন ফ্যান, মানে এটা ফালতু দুইটা নাম দিয়ে রাখছে আর কি। তো এটাই আর কি। তো এরপরে এখানে একটা স্ট্রাকচার আছে, ক্লাস ডায়াগ্রাম, এটা লাগবে না আপাতত যেহেতু আপনাদের নাই। আর এখানে আরেকটা আছে হচ্ছে অ্যাডভান্স অবজারভার। এই প্যাটার্নটা এটা চাইলে আপনারা একবার দেখে নিতে পারেন, বাট আই গেস মানে এটা লাগবে না, মানে ওই আগেরটা বুঝলে এটা বোঝা কোনো মানে ইস্যু হবে না আপনাদের। অ্যাডভান্সে যেটা আছে, সো মেইনলি ফোকাস করবেন এই দুইটা স্লাইডে, এই দুইটা স্লাইডে একটু ভালো মতো বোঝার চেষ্টা করবেন যে আমাদের অবজার্ভার প্যাটার্নটা কিভাবে কাজ করতেছে। ফার্স্টে মনে রাখবেন যে আপনাকে দুইটা কানেকশন বিল্ড আপ করতে হবে। যদি টিচার স্টুডেন্ট ক্লাস থাকে তাহলে আপনি ফার্স্টে একটা ই কানেকশন বিল্ড আপ করলে অবশ্যই আপনাকে অপোজিট কানেকশনটা বিল্ড আপ করতে হবে। কানেকশন একটা থাকলে হবে না, আপনাকে দুই বোথ ওয়ে কানেকশনটা দিতে হবে। আরেকটা কি বললাম, যে আপনার এখানে যদি কোনো আপনি এখানে কিছু মেথড লিখবেন, যে মেথড গুলা এই ক্লাসের জন্য কল হবে না, মেথড গুলা কল হবে হচ্ছে আপনার আরেকটা ক্লাসের জন্য, বা ফ্যান ক্লাসের জন্য, বা আরেকটা যে ক্লাস থাকে ওই ক্লাসের জন্য কল হবে। সো এই জিনিসগুলা, এই ট্যাকটিক্স গুলো একটু হচ্ছে যখন আপনার অবজার্ভার প্যাটার্নের কোড লিখতে হইতে পারে তো ওইটাতে কাজে লাগবে। এটাই আর কি। তো এখান থেকে আমি যেমন আগের দিন বলছিলাম যে কোশ্চেন কি টাইপের হইতে পারে, তো আমরা তিনটা প্যাটার্ন জানলাম। একটা হচ্ছে আমাদের ডিজাইন প্যাটার্ন, এই সরি অবজার্ভার প্যাটার্ন, সিংলিটন, অ্যাডাপ্টার। তো
তো তিনটা প্যাটার্ন আমাদের ওই যে ইয়ার মতোই আর কি, মেথড যেরকম মেথোডোলজি যেরকম পড়ছিলাম, যে এমভিসি, লেয়ার আর্কিটেকচার, আর্কিটেকচার যেগুলো পড়ছিলাম। তো ওখানে প্রত্যেকটা যেমন ইউনিক বৈশিষ্ট্য ছিল, আপনাকে সিনারিও উপরে বুঝতে হইতো যে কোনটা এমভিসি, কোনটা লেয়ার, কোনটা পাইপ ফিল্টার। তো এখানেও আপনাকে সেম ভাবে সিনারিও উপরে বুঝতে হইতে পারে যে উপরের সিনারিওতে রহিম কোন আর্কিটেকচারটা ফলো করছে, সরি কোন প্যাটার্নটা ফলো করছে, বা করিম কোন প্যাটার্নটা ফলো করছে। এটা ফলো করে আপনাকে এখন এক্সাম মানে এরপরে আপনাকে এক্সপ্লেন করতে হবে যে আচ্ছা ঠিক আছে এই কারণে এটা ফলো করছে। বা যদি বলে যে সিনারিওর উপর বেস করে তুমি একটা কোড লিখে দাও, তো কোড হচ্ছে তখন আপনারা এরকম ভাবে ওই সিনারিওর উপর বেস করে একটা কোড লিখে দিবেন। এখন কোড কোনটা লিখবেন, কোন ল্যাঙ্গুয়েজে লিখবেন, কোড আপনারা যেটা যে ল্যাঙ্গুয়েজে ইচ্ছে ওই ল্যাঙ্গুয়েজে লিখতে পারেন। যে চাইলে জাভাতে লিখতে পারেন, যে চাইলে পাইথনে লিখতে পারেন। অনেক সেকশনে দেখা যায় যে শুধুমাত্র জাভাই ওরা নেয়, মানে জাভা ছাড়া পাইথন দেয় না। বাট মানে আমার সেকশনে আপনি জাভা পাইথন যে কোনো একটাতে কোড করলেই হবে, এটা নিয়ে মানে কোনো ঝামেলা নাই। এইটা একটা টাইপের কোশ্চেন হইতে পারে। আর একটা টাইপের কোশ্চেন কি হইতে পারে, ওইটা হচ্ছে যে আপনার কোডটাই দেখা যাচ্ছে দিয়ে দিচ্ছে, পুরা কোড যদি না দেও তাহলে দেখা যাচ্ছে যে আপনাকে একটা সিডো কোড দিয়ে দিচ্ছে। যে একটা সিডো কোড দেখে ওইটা দেখে আপনাকে বুঝতে হবে যে বেসিক্যালি এখানে কোন প্যাটার্নটার কথা বলা হয়েছে, যে আপনার অবজার্ভার প্যাটার্ন বলছে নাকি সিংলিটন প্যাটার্ন বলছে নাকি অ্যাডাপ্টার প্যাটার্ন বলছে। তো ওর উপরে বেস করে তখন তখন দেখা যাবে যে আপনার কোশ্চেনটা আসতেছে যে ঠিক আছে, অবজার্ভ যদি উপরেরটা অবজার্ভার প্যাটার্ন হয় তাহলে কোডটাকে তুমি ফুললি ঠিক করে আমাকে কোডটা লিখে দাও, বা কেন ওটা অবজার্ভার প্যাটার্ন মনে হয়েছে ওইটা লেখো। আবার আরেকটা যদি সিংলিটন প্যাটার্ন হয় তখন সিংলিটন প্যাটার্ন কোডটা ফুললি কমপ্লিট করে দাও, প্লাস হচ্ছে এক্সপ্লেনেশন লেখো। তো মানে এই অ্যাডাপ্টার, অবজার্ভার আর ডিজাইন প্যাটার্ন, এই সরি অ্যাডাপ্টার, অবজার্ভার হচ্ছে কি সিংলিটন প্যাটার্ন। তো এই তিনটা প্যাটার্ন থেকে এই টাইপের কোশ্চেনই হবে, এর বাইরে আশা করি কোনো কোশ্চেন হবে না। এখান থেকে এই যে স্লাইড যেগুলো আছে এগুলা জাস্ট, এরা তো বাদই, এরাও বাদ, এইগুলা জাস্ট এই যে এখানে তিনটা আছে ক্রিয়েশনাল, স্ট্রাকচারাল আর বিহেভিয়ার, এই তিনটা জাস্ট একবার এমনি দেখার জন্য দেখে রেখেন, জানার জন্য, তাছাড়া আর কোনো কাজে লাগবে না। মেনলি এখান থেকে এই যে 10, 11, 12 এই তিনটা স্লাইড আর কি বেশি ইম্পর্টেন্ট, মানে পাইথন যারা বুঝেন। আর চাইলে হচ্ছে এইদের দেখতে পারেন যারা হচ্ছে জাভা মোটামুটি পারে। আর মোটামুটি এইখান থেকে আর কিছু নাই। আর আগের দিন যারা করছেন তারা তো জানেনই মনে হয়, আমি হচ্ছে এই স্লাইডটা দিয়ে দিছিলাম। তো এখানটা থেকেও আমাদের, আমি এখানটা হচ্ছে আমাদের পাইথনের যেটা দিয়ে দিছিলাম, যে এই স্লাইডটা যেটা, এইটা একটু দেখবেন, বেসিক বলছিলাম আমি। এই যে পাইথনের এই স্লাইডটা আর এই স্লাইডটা, আর হচ্ছে এখান থেকে এই দুইটা স্লাইড আর কি মেনলি ভালো মতো মানে বুঝবেন সিংলিটন প্যাটার্নের জন্য যে কিভাবে কাজ হচ্ছে। এই যে এখানটায় আমাদের যে অবজেক্ট ক্রিয়েটটা হচ্ছে, বেসিক্যালি এই মেথডটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানটায় আমরা একবার অবজেক্ট ক্রিয়েট করতেছি, এরপরে জাস্ট বারবার রিটার্ন করতেছি। এই জিনিসটা হচ্ছে একটু ভালো মতো একটু মাথায় রাখবেন। আর হচ্ছে আপনার অ্যাডাপ্টার প্যাটার্নের জন্য আপনার হচ্ছে এই যে অ্যাডাপ্টার ক্লাসটা হয়তো আপনাকে বানাইতে হইতে পারে পরীক্ষার হলে। আপনাকে দেখা যাচ্ছে যে আপনার অ্যাডাপ্টার ক্লাসটা দিয়ে দিচ্ছে, আপনাকে হচ্ছে সরি অ্যাডাপ্টি ক্লাসটা দিয়ে দিচ্ছে, আর আপনাকে হচ্ছে শুরুর যে আপনার যে ক্লায়েন্টের ওই কোডটা দিয়ে দিচ্ছে। আপনাকে এখন বলা হলো যে আপনি একটা অ্যাডাপ্টার ক্লাস বানাই দেন, তখন আপনাকে এরকম একটা ক্লাস হয়তো বানাই দিতে হতে পারে। ঠিক আছে, তো এই টাইপের কোশ্চেন, এই স্লাইড গুলো তো বাদ, আমরা ক্লাস ডায়াগ্রাম তো আর পড়তেছি না। তো এই তিনটা থেকে মানে এই টপিক থেকে আমাদের এরকম টাইপেরই কোশ্চেন হবে, এটা ছাড়া আর কোনো কোশ্চেন নেই। এরপরে হচ্ছে আমাদের মোটামুটি আমাদের ফাইনালে 50% সিলেবাস হচ্ছে এখানে শেষ। আর একটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে আমরা এই যে এটা সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি। তো এইখানে যে স্লাইডটা আছে, এই স্লাইডটা হচ্ছে আমরা নেক্সটে দেখবো। নেক্সট ইনশাল্লাহ 12 আর 14 যে দুইটা ক্লাস আছে, ওই দুইটা ক্লাসে এই স্লাইডটা আমাদের শেষ হয়ে যাবে। তো এই স্লাইডটা মোর মানে মেইনলি আপনাদের পুরো ম্যাথ আর হচ্ছে ইয়া টাইপের, গ্রাফিক্যাল টাইপের, মানে একদম এখানে আপনাদের ছাকা মার্ক থাকবে। যদি 20 নাম্বারের কোশ্চেন এখান থেকে আসে তাহলে 20 এখান থেকে তোলা খুব বেশি টাফ না, আবার ভুল গেলে আবার অনেক নাম্বার কাটা যাবে, ব্যাপারটা হচ্ছে এরকম। তো আপনাদের দুই টাইপের ফাইনালে কোশ্চেন মানে ফাইনালের পার্ট থেকে আসবে, একটা হচ্ছে এখান থেকে একটা কোশ্চেন, আর আমি যে প্যাটার্ন যেটা দেখালাম ওইখান থেকে একটা কোশ্চেন। আর আপনাদের মিডের কিছু পার্ট মনে হয় দেয়া আছে, তো ওই মিডের পার্টের থেকে আপনাদের আসবে। মিডের সিলেবাস তো মনে হয় আমি আপনাদেরকে দেখাইছিলাম না। তো যদি জুম করি, এই যে এটা হচ্ছে আমাদের বেসিক্যালি এই ডিজাইন প্যাটার্ন, এটা আমাদের শেষ। এখন আমরা যা 6 এর যেটা আছে ইনশাল্লাহ আমরা 12 আর 14তে আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। এরপরে বাকি দিন আমরা কি করব জানি না।
তো আগের দিন থেকে আমরা ফাংশন নন ফাংশনাল পড়বো মিডের আগের থেকে, এজাইলের মধ্যে শুধুমাত্র স্ক্রামটা পড়বো, আর সফটওয়্যার আর্কিটেকচার প্যাটার্ন যে চারটা ছিল ওই চারটা হচ্ছে আমরা পড়বো। এটাই হচ্ছে মোটামুটি আমাদের 470, খুবই ইজি, মানে কোনো প্যারা নাই এরকম, খুব ইজিলি হচ্ছে পার করে দেওয়া যাবে। ওকে, সো কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমাদের তো আর প্রজেক্ট নাই, রাইট? না না, প্রজেক্ট মজেক্ট আর কিছু নেই। আপনাদের দুইটা অ্যাসাইনমেন্ট আছে 15 15, আমি দেখি আজকে একটা অ্যাসাইনমেন্ট পোস্ট করে দিতে পারি, আজকে অথবা কালকে, যেটার ধরেন ডেডলাইন আপনার 12 13 তারিখ পর্যন্ত, সরি হ্যাঁ 2 সপ্তাহ, 12 13 তারিখ পর্যন্ত দিব। আর একটা ডেডলাইন ধরেন আপনাদের ফাইনালের আগের দিন পর্যন্ত থাকবে, 26 তারিখ পর্যন্ত। তো দুইটা ডেডলাইন, একটা অ্যাসাইনমেন্ট এটার উপরে, আর একটা অ্যাসাইনমেন্ট যাবে হচ্ছে আমাদের ওই 6 এর উপরে। দুইটা অ্যাসাইনমেন্ট আর দুইটা কুইজ। স্যার ফাইনালের আগের দিন মানে হচ্ছে 470 ফাইনালের আগের দিন পর্যন্ত দিয়েন প্লিজ। আচ্ছা ঠিক আছে, ওইটা প্যারা নেই, দিলাম। তো 470 আপনাদের এক্সাম 27 তারিখ থেকে শুরু হলে এমনিও ওই 30 তারিখের দিকেই হবে হয়তো, সেপ্টেম্বরের। ওইটাই আর কি, মানে অ্যাসাইনমেন্ট খুব মানে কঠিন কিছু হবে না, মানে রকেট সায়েন্স কিছু না, খুবই ইজি টাইপের অ্যাসাইনমেন্ট দিব, মানে নিজেরাই পারবেন আর কি, কারোর হেল্পও নেওয়া লাগবে না। আর কুইজ দুইটা একটু দিয়েন, যেটা বললাম যে কুইজ দুইটা থেকে আমরা একটা কাউন্ট করব, 20 মার্কের পরীক্ষা হবে দুইটা কুইজ। হ্যাঁ, একটা কুইজ এই আমাদের ডিজাইন প্যাটার্নের পরে, এই যেটুকু পড়াইলাম এটার পরে আমাদের 14 তারিখে একটা কুইজ হবে, আর 21 তারিখে হইতেছে আমরা ওই 6 যেটা পড়বো 6 এর উপরে কুইজ হবে। তো এটা হচ্ছে আমাদের দুইটা কুইজ, আর ফাইনাল তো গেল, এই এই তো মানে মোটামুটি এই, আর কিছু নাই 470-তে। স্যার মানে নেক্সট ক্লাসের পরে একটা কুইজ হবে, এটাই তো? আর নেক্সট ক্লাসের, হ্যাঁ মানে 12 তারিখে ক্লাসের পরে 14 তারিখে যে কুইজটা হবে তারপর আজকেই শেষ। মানে আমরা এই আজকে যেটুকু পড়াইলাম আর আগের দিন যেটুকু পড়াইছি এটার পরে আমরা 14 তারিখে একটা কুইজ দেবো। আর হচ্ছে 21 তারিখে আমরা হচ্ছে যে 12 আর 14-তে যে ওই 2 দিন যে টপিকটা নিয়ে পড়বো ওইটাতে হচ্ছে আমরা 21 তারিখে কুইজটা দিব আর কি। এই তো। আর কোনো কোশ্চেন আছে আর কোনো কিছু নিয়ে, সিলেবাস, পড়াশোনা বা কোনো কিছু?